আর্টিকেল লিখি এবং এই সব বিষয় নিয়ে আপনারা যারা দেখে থাকবেন তারা দেখবেন যে বাই দিস টাইম আমার কথাগুলো সব বলা হয়ে গেছে, কিন্তু এখন এত কথা বলার সময় এই মুহূর্তে নেই। যে পরিবেশ দেখছি আমি সেটাতে পারমিট করে না। তো মূলত আজকে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আমি দেখছি জাতীয় ঐক্য সংহতি পরিষদ, যাহাই ঐক্য তাহাই সংহতি, দুটোই কিন্তু একই। এবং এ ধরনের কথা আমাদের এদেশে চাউর হয়েছে বেশ আগ থেকে। এজন্যই যে জাতীয় ঐক্য সংহতি পরিষদ আজকের যে উদ্যোগ নিয়েছে এটা আসলে একটা ব্রেক থ্রু, এবং আমি আশা করি যে তাদের এটি সার্থক হোক এবং আমি তাদেরকে স্বাগত জানাই। তার কারণ আমরা যেহেতু সবাই এখানে যারা আছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের লোক আমরা এখানে দেখছি, আমরা সবাই জানি যে বাংলাদেশ আজকে সাধারণ মানুষ জেগেছে। তারা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়তে, যেটা আজকে 54 বছরে হয়। আমি চিৎকার করে গল্প করে কথা না বলে আমি ছোট ছোট করে গল্প করি কি আপনাদের সাথে। আমি কিন্তু 24 এবং স্বাধীনতা যুদ্ধ দুটাই দেখেছি। ফার্স্টের ট্রেনিংও তখন নিয়েছিলাম। এবারও কিন্তু আমি ছাত্রদের সাথে ছিলাম, যেহেতু ছাত্র শিক্ষক ছাত্ররা সবাই দৌড়াচ্ছে, পিছু না দৌড়িয়ে হয় না। আহত হলে হাসপাতালে নিতে হয়েছে, খাবার দাবার রেডি করে দিতে হয়েছে। এই কাজগুলো করেছি। কাদের সাথে করেছি? যারা আমার পুরনো ছাত্র ছিল। আমার টাকা পয়সা কম দিয়েছি কিছু, কিন্তু না পারলে আমাদের যারা পুরনো ছাত্র, যারা ব্যবসায়ী, তারা সবে এগিয়ে এসে টাকা সংগ্রহ করেছে তারা, এবং তারা কিন্তু সাপ্লাই দিয়েছে, খাবার সাপ্লাই দিয়েছে। তারপর পানি, হাজার হাজার বোতল পানি সাপ্লাই তারা দিয়েছে। এটা দেখে মূলত আমি যদি আমার জীবনে কখনো রাজনীতি করিনি, কোনো আনুগত্য দেখাই না। কেন দেখায় না সেটা বলে দিই। এর কারণ হলো আমাদের রাজনীতিবিদদের লিখিত ভাবে যে গঠনতন্ত্র থাকে, এদেশের কোন রাজনীতিবিদের আমি দেখিনি রাজনীতিক পার্টির তাদের গঠনতন্ত্রের সাথে মিল রেখে কাজ করে। এই জন্য স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত যেতাম, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম কারোর কথার সাথে মিল নাই, তখন এটা বাদ দিয়ে দিয়েছিলাম। এখন শুরু করেছি ইস্যু ভিত্তিক রাজনীতি। এই যে ইস্যু গেছে 24, এটা আপনারা গণ অভ্যুত্থান বলেন বটে, আমি কিন্তু বরাবরই এটাকে বলে আসি হলো বিপ্লব। কিন্তু বিপ্লবটা কোনো কোনো কারণে, যেগুলো আমি উল্লেখ করেছি বিভিন্ন জায়গায়, এখন আর বসে সময় নষ্ট করবো না, এগুলাকে আধা খেসড়া বিপ্লব বলা যায়। আমাদের বিপ্লবী না, আমি সাধারণ মানুষ, আমি হৃদয় না বলে মন বলি, মানসিকতা বলি। এই বাংলাদেশে যারা বসবাস করে তারা যদি প্রকৃতপক্ষে মানসিকতা সম্পন্ন সুন্দর মনের অধিকারী হয়, যে রাজনৈতিক দল আছে যারাই আসে না কেন, এ দেশ গড়া কঠিন কিছু না। আপনারা দেখছেন না, কয়েক দিনের ভিতরে, কয়েক মাসের ভিতরে হাজার হাজার কোটি টাকা ডিউজের সব সুদ সহ বকেয়া ছিল, সবগুলো শোধ হয়ে গেছে। তারপরেও এখনো রিজার্ভ কমছে না। আছে কেন? আছে সাধারণ সমীকরণ না, টাকাগুলো পাচার হয়ে যায়নি, টাকাগুলো আমার পকেটে ঢোকেনি। তাই বিশ্ব রাজনীতিতে দেখুন আমি স্থান করে নিতে পেরেছি কিনা, পেরেছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনাদের আশার বাণী এটুকু শোনাতে পারছি যে আমরা যদি সুন্দর মন নিয়ে, সুন্দর ব্যবস্থার মাধ্যমে, অর্থাৎ আমরা সংস্কার করছি, সংস্কারগুলো গঠনমূলক ব্যবস্থার মাধ্যমে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, তাহলে বাঙালি, এই যে আমাদের যে বাংলাদেশি, এদের পক্ষে সম্ভব এদের গঠন করা। কিন্তু আমাদের দরকার সুন্দর একটা মন, যে মন নিয়ে আজকে যখন স্বাধীনতা শুরু হয় তখন আমি কিশোর পেরিয়ে, কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করার অবস্থা, এই অবস্থায় ট্রেনিং নিয়েছিলাম। সেই মানুষটার এখন এক পা কবরে।